আসুন স্যার, এটাই আপনাদের রুম। ওয়েলকাম টু বেবি মুন। কি সুন্দর লাগছে ঘরটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তাই তো দেখছি। তোমার পছন্দ মানেই আমার পছন্দ। আপনাদের জন্য সব স্পেশাল ব্যবস্থা স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দোলের জন্য আরো অনেক লোকজন এসেছেন বুঝি? হ্যাঁ ম্যাম, দেখবেন খুব হই হুল্লোড় হয়, আপনাদের খুব ভালো লাগবে। তো কোথায় হচ্ছে সব আয়োজন? রিসর্টের সামনে। স্যার আপনারা রেস্ট নিন, কোনো সমস্যা হলে একটা ফোন করে নেবেন। থ্যাংক ইউ। দোল খেলা হবে, হই হুল্লোড় হবে, এসব শুনে কিন্তু বেশি আনন্দিত হয়েও না। অজানা অচেনা লোকজনের সাথে দোল খেলার কোনো দরকার নেই। আমরা দুজনে খেলবো। বসো, সাবধানে। হ্যাঁ, সাবধানে। আর কদিন বাদেই 9 মাসে পড়বে। আর এই কিছুদিন আগেই তো তুমি একটা কঠিন শরীর খারাপে পড়লে। বাইরে এসে উল্টোপাল্টা ঝামেলায় পড়লে কিন্তু সামলানো মুশকিল হয়ে যাবে রানী, বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এই দুটো দিন আমরা ঘরেই থাকি। ঘরটা এত সুন্দর করে সাজানো হয়েছে, আমার তো ঘরের থেকে বাইরে যেতেই ইচ্ছে করছে না। জানলার ধারে বসে আমরা দুজনে সময় কাটাবো, ঠিক আছে? তাই বুঝি? তাহলে বলছো শেষদারা বেশ ভালোই প্ল্যান করেছে। আমি তো খুব খুশি। আর তুমি সাথে থাকলে তো আমি এমনিতেই খুশি থাকি, আমার আর কিচ্ছু লাগবে না। তেমন হলে দোলটাও খেলবো না। অত বাড়াবাড়িও করতে হবে না। তাছাড়া আমি জানি আমার মহারানী অতটাও বাধ্য মেয়ে নয়। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর একটু চুপটি করে রেস্ট নাও। এখন তো কোনো ওষুধ খাওয়ার নেই। আমি একটু আশপাশটা ঘুরে আসি, খিদে পেয়েছে, কিছু একটা খেতে হবে। তোমার জন্য নাকি আবার আলাদা করে কি ব্যবস্থা হয়েছে, রান্না বান্না হয়েছে। যাই দেখে আসি কি পাওয়া যায়। এই আস্তে আস্তে আস্তে। তুমি রেস্ট নাও, আমি আসছি। তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ।
কিছু তো একটা হবেই। যে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে সে এখানেও ক্ষতি করার চেষ্টা করবে। পুচকু, তুই আর তোর বাবা ভয় পাস না। যতক্ষণ তোর মা আছে তোদের ক্ষতি করার ক্ষমতা কারণ নেই। এবার আয়, কে আসবে? আমি একদম তৈরি। হ্যালো, রাধানগর পুলিশ স্টেশন। এই শোনো না, এটা ধরো। থ্যাংক ইউ। আরে হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আরে আগে ফোনটা রানীকে দে। এই ফোনটা স্পিকারে দাও না। ও হ্যাঁ, আরে বাবা এদিকে মেজো বৌদি দেবু এরা তো সবাই ওয়েট করে আছে রানীর সাথে কখন কথা বলবে। আচ্ছা তোরা ঠিক করে পৌঁছেছিলি তো? বলছি শোন, রানীকে কিন্তু সব সময় চোখে চোখে রাখবি। হ্যাঁ রাখতেই হবে, যা দুরন্ত। এই তো আমরা কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম। হ্যাঁ দাদা, রানীর সাথে কথা বলেছি। রানী, তুমি কি বাথরুমে? বাড়ির সবাই তোমার সাথে কথা বলবে ফোনে। রানী, এই শেজা, 1 মিনিট ফোনটা রাখ। রানীকে ঘরে দেখতে পাচ্ছি না। ঘরে নেই মানে? এই তো বললি ঘরেই রয়েছে। আরে হ্যাঁ রে বাবা, আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম খাবার অর্ডার দিতে, এসে দেখছি নেই। মনে হয় বাইরে আছে, আমি দেখে তোকে জানাচ্ছি। দাঁড়া। হ্যাঁ শোন না, বলছি রানী এলেই কিন্তু একবার কল করতে বলবি। হ্যাঁ দেখ সবাই ওর সাথে কথা বলার জন্য ছটপট করছে। হ্যাঁ ঠিক আছে রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখ হ্যাঁ। আবার কোথায় গেল মেয়েটা? এই রে, এই রানী কোথায় গেল বলতো? এই খবরটা যদি এবার কাকিমণি জানে তাহলে তো একটা ধুমধুমার কাণ্ড বেঁধে যাবে। সেটাই তো, মা একই ওদেরকে নিয়ে এত টেনশন করছে। আসলে রানীর এই অ্যাডভান্স স্টেজে ঘুরতে যাওয়াটা না মা একদম মন থেকে মেনে নিতে পারেনি। ঠাকুর করে যেন ওদের কোনো অমঙ্গল না ঘটে। আরে মা মিছিমিছি এত চিন্তা করছে, কিচ্ছু হবে না। আর খুব বেশি দূর তো নয়, 2-3 ঘন্টার রাস্তা, সেরকম হলে আমরাই পৌঁছে যাব। আমরা না হয় পৌঁছে যাব, কিন্তু সেটা তো প্রবলেম নয়। প্রবলেম তো রানী নিজে। মানে আমি তো মেয়েটাকে খুব ভালো করে চিনি, আর এখন তোমরাও চিনে গেছো। দেখবে ওখানে গিয়ে কিছু একটা সমস্যা হলো আর উনি ঝাঁপিয়ে পড়বেন উদ্ধার করার জন্য। আচ্ছা শোনো, বলছি ভাই ফোন করলে কথা বলে নিও। আর এরকম টেন্সড মুখ নিয়ে কাকিমণির সামনে যাওয়ার দরকার নেই, বেকার প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, আর ও যে একা বেরিয়েছে সেটা এক্ষুনি কাউকে বলার দরকার নেই, ঠিক আছে? এই মেজদা ভাই শোন না, বলছি যে আমরা বরং রং টংগুলো কিনে আনি দোলের জন্য। হ্যাঁ চল। হ্যাঁ চল, আমি তো রেডি। হ্যাঁ চল, আরে হোলি খেলবো। চল, এলাম। টাটা। সাবধানে। হে ভগবান, ঠাকুর ঘরে যেন সব ঠিক থাকে। হে ঠাকুর, তুমি রক্ষা করো, ওদেরকে একটু দেখে শুনে রেখো, আর যেন কোনো গন্ডগোল না হয়, ওরা দুজনে যেন ঠিক থাকে। এই তো বলছি, আপনি আমার ওয়াইফকে দেখেছেন? আমাদের রুম নাম্বার হচ্ছে 302। এই রিসর্টে পুলিশ এসছে। সে কি, কেন? অনেকক্ষণ ধরে একটা গাড়ি পার্কিং করা ছিল, আর গাড়ির ভেতরে কেউ নেই। পুলিশ কি সব খোঁজাখুঁজি করছে। স্যার, ম্যাডাম তো ওখানেই আছেন। রানী পুলিশের সঙ্গে? কোথায়, কোন দিকে, কোন গাড়িটা আমাকে বলুন। ওই তো ওইদিকে, আসুন আমার সাথে। আপনি শিওর এই গাড়িটাই আপনাদের ফলো করছিল? হ্যাঁ স্যার, 100% শিওর। এই গাড়িতে একটা লোক বসেছিলেন, তার মাথায় হুডি ছিল বলে তার মুখটা ঠিক করে বুঝতে পারিনি, আর ড্রাইভারের মুখটাও দেখতে পাইনি। এটা কার গাড়ি একটু রিসেপশনে প্লিজ জিজ্ঞেস করুন না। এই গাড়িটা রিসর্টের সামনে আছে মানে ওই লোকটা রিসর্টেই উঠেছে। গাড়ির মালিককে জেরা করলেই সবটা জানা যাবে স্যার। কি ব্যাপার রানী, পুলিশের সাথে কি কথা বলছো? কোনো সমস্যা? এই গাড়িটা কার? দুর্জয়, এই গাড়িটা আমাদেরকে কলকাতা থেকে ফলো করতে করতে এখানে এসেছে। তুমি টেনশন করবে বলে আমি তোমায় কিছু বলিনি, আর এখানে এসেই আমি লোকাল থানায় ইনফর্ম করেছি। এই তো অফিসার এসেছেন, খোঁজ খবর নিচ্ছেন।
আমি টেনশন করব বলে আমাকে তুমি জানালে না? আশ্চর্য। প্লিজ রাগ করো না, তোমার সামনে আমি সব কথা বলছি। অফিসার, গাড়িটার ব্যাপারে প্লিজ একটু ম্যানেজারকে জিজ্ঞেস করুন। হ্যাঁ ম্যাডাম। ওই তোমাদের ম্যানেজার কোথায়? কখন আসতে বলেছি? তাড়াতাড়ি ডাকো তোমাদের ম্যানেজারকে।